আজকে হাইকোর্টের নির্দেশ এবং তারপরেই বন্ধ করে দেওয়া হলো পাটুলির কে দাস কলেজের ইউনিয়ন রুম। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। দীর্ঘ ৮ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই রাজ্যে। এই প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশ যে ইউনিয়ন রুম, কলেজগুলোর যে ইউনিয়ন রুম, সেই রুমে তালা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আমরা কে দাস কলেজে আছি, এই কে দাস কলেজ পাটুলির, এবং সেই কে দাস কলেজের ইউনিয়ন রুম দেখছেন, স্টুডেন্ট ইউনিয়ন রুম। ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই ইউনিয়ন রুম কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ছবি আমরা সরাসরি দেখছি। ইউনিয়ন রুমের যে ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির অফিস বলে লেখা আছে, সেই ইউনিয়ন রুমে এইভাবেই তালা বন্ধ করে দিয়ে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হলো। এবং প্রিন্সিপাল আমাদের সঙ্গে রয়েছেন। আজকে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের পর আপনারা কি এটাকে লাগু করছেন? না, হাইকোর্টের নির্দেশ আসলে আমাদের কাছে পৌঁছলে পরে আমরা ডেফিনেটলি এটাকে বন্ধ রাখবো। ওদের সঙ্গে কথা বলেও নেবো, ছেলেরা আসে যারা, তারা এটার সঙ্গে এগ্রি করবে। তবে আমার কলেজটা খুবই ভালো, ছেলেপুলেরাও যথেষ্ট ভালো, এবং বিকেলে 5টার পর কেউ কলেজেও থাকে না, সবাই চলে যায়। এখন বন্ধ করা মানে থাকলো, আপাতত হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা দিতে হবে বলে রাখলাম। এবার ফর্মালি অফিসিয়ালি যখন আমাদের আসবে, এটাকে যদি বলা হয় যে সিল করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের কলেজের গেট এভাবেই থাকে, বাইরেটা একটা কলাপসল গেটে তালা মারা থাকে। এখানে আমাদের দরকার হলে যদি সিল করতে বলে গভর্নমেন্ট অর্ডারে, তাহলে আমরা করে ফেলবো সেভাবে। অধ্যক্ষ জানাচ্ছেন যে অর্ডারের কপি হাতে পেলে একদম স্টুডেন্ট ইউনিয়নের পদাধিকারী এখন তো নেই, কিন্তু যারা ইউনিয়নের ঘরে বসেন তাদের সঙ্গে কথা বলে এই দরজা পুরোপুরি সিল করে দেওয়া হবে। ক্যামেরায় সুবিধার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ হাইকোর্টের যে কড়া নির্দেশ বা সিদ্ধান্ত যে যতক্ষণ না এই ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ততক্ষণ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, এই নির্দেশের পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদারকিতে 2 ডেপুটি রেজিস্ট্রার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে। কলেজগুলি কি করছে দেখা হবে, জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। হাইকোর্টে আজকে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাডভোকেট নীলোৎপল চ্যাটার্জি ছিলেন ওখানে। তা আমরা যে প্রথমে অলরেডি তালা দিয়ে ফেলেছি 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে, সে খবরটা কোর্ট জানতো না, কোর্টকে জানানো হয়েছে। এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় খানিকটা তো বটেই সাহায্য করেছে সিদ্ধান্তটা নিতে, যে অন্যান্য কলেজগুলো, যেগুলো পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর ইউনিয়ন রুমেও তালা দিয়ে দিতে। কারণ ইউনিয়ন কেউ এখন হোল্ড করে না, সুতরাং ইউনিয়ন রুমে বসার অধিকার নেই ছাত্রদের। কিন্তু আমরা কাজটা করেছি কিন্তু আজ থেকে 3 মাস আগে অলরেডি। যথেষ্ট বাধা এসেছিল, কিন্তু সেই বাধাও আমরা অতিক্রম করতে পেরেছি। বাচ্চাদের, ছেলেমেয়েদের ডেকে বুঝিয়েছি, একবারে নেতাদের বুঝিয়েছি যে ইউনিয়নটা সেন্টিমেন্ট না রুমটা সেন্টিমেন্ট। তখন বলছি ইউনিয়নটা সেন্টিমেন্ট। তখন আমরা বললাম তাহলে ইউনিয়নের জন্য নেতা মন্ত্রীদের গিয়ে বলো তোমাদের নেতামন্ত্রীদের যে কেন এখনো ইলেকশন বন্ধ রয়েছে, কেননা ইউনিয়ন একটা গণতান্ত্রিক অধিকার ছাত্রদের, এবং সেটা আমিও মানি, এবং সেখান থেকে তারা দাবি প্রেস করে, তা কেন সেটা বন্ধ? সুতরাং ইউনিয়ন ইলেকশন চালু করতে বলো, এবং ইলেকশন হয়ে গেলে যে জিতে আসবে আমরা চাবি তাদের হাতে তুলে দেব।